तूने नजरों से क्या छुआ, दिल था जो तेरा हुआ, कैसा नशा चढ़ गया, तेरी याद में खो गया। तूने नजरों से क्या छुआ, दिल था जो तेरा हुआ, कैसा नशा चढ़ गया, तेरी याद में खो गया। मैं तेरे लिए जान तली में लिया, मेरी याद दिनों ना आया, तू मुझे कितना भी जाने समझ ले, किसी और दीवाना लिया। याद तेरी आए ना कभी, रह गई बातें जो ना कही, आस में जिंदगी कत रही, कभी मिले तो ये बस नहीं। तू मेरी आशिकी बन गई, मुझे एहसास होता नहीं, मैं तुझे अब बातें क्या सुनाऊं, दिला दूंगी मैं तुझको यकीन, दिला दूंगी मैं तुझको यकीन, दिखा दूंगी मैं प्यार मेरा, तुझे ले लूं मैं बाहों में, मैं उन्हें दे बातें नो हौसला। मैं तेरे लिए जान तली में लिया, मेरी याद दिनों ना आया, तू मुझे कितना भी जाने समझ ले, किसी और दीवाना लिया। याद तेरी आए ना कभी, रह गई बातें जो ना कही, आस में जिंदगी कत रही, कभी मिले तो ये बस नहीं। प्यारे दिले में कुछ भी करना, प्यारे दिले में कुछ भी प्यारे दिले में कुछ भी करना, प्यारे दिले में कुछ भी मेरी जान में तू सुबह शाम रहूं, तू मेरे लिए जान जिगर, मेरी सांसों में तू। मैं तेरे लिए जान तली में लिया, मेरी याद दिनों ना आया, तू मुझे कितना भी जाने समझ ले, किसी और दीवाना लिया। याद तेरी आए ना कभी, रह गई। তো ড্রামার স্টার্টিংয়ে এই ড্রামার হিরো র্যানকে দেখতে পায়, যে কিনা তখন অ্যাডভান্স টেকনোলজির মাধ্যমে ওর ব্রেন দিয়ে গেম খেলছিল। তখন গেমের মধ্যে র্যান একটি লোকের ওয়াইফকে মেরে ফেলে, যা দেখে লোকটি তখন র্যানের ওপর অনেক বেশি রেগে যায়, আর সে র্যানের উপর প্রতিশোধ নেওয়ার সিদ্ধান্ত নেয়। তো সিন এখানে কাট হয়, আর পরের সিনে আমরা এই ড্রামার ফিমেল লিড সংকে দেখতে পাই। সেও তখন এই গেম খেলছিল, আর সঙ্গই কিন্তু এই গেমটি তৈরি করেছে। তখন হঠাৎ করে অ্যাপটা বন্ধ হয়ে যায়। সং আর র্যান দুজনেই বারবার চেষ্টা করছিল লগ ইন করতে, কিন্তু কিছুতেই ওরা লগ ইন করতে পারছিল না, যা দেখে সং তো চিন্তায় পড়ে যায়। তখন সঙ্গের হাত থেকে পানি পিসিতে পড়ে যায়, যার কারণে সিস্টেমে প্রবলেম দেখা দেয়, আর সং তখন অজ্ঞান হয়ে যায়। এটা দেখে ওর এমপ্লয়িরা তখন তাড়াহুড়ো করে সঙ্গকে হসপিটাল নিয়ে চলে যায়, আর ঠিক তখনই ওই গেমটি লগ ইন হয়ে যায়। তো এই দিকে র্যানকে ওর ভাই লিন কল করে এখনই অফিসে আসতে বলে, কারণ কিছু প্রবলেম দেখা দিয়েছে। এতে র্যানও ওর বাইক নিয়ে অফিসে যাওয়ার জন্য বেরিয়ে যায়। তখন আমাদের বলা হয় যে র্যানের কোম্পানি সঙের ওই গেমের উপর ইনভেস্ট করেছে, আর সে খুব জলদি সঙের সঙ্গে একটি মিটিং রাখবে। র্যান তখন ওর সেক্রেটারিকে সঙের কথা জিজ্ঞাসা করে। এতে এই মোটু বলে, আমি ওর সঙ্গে কোনো কন্ট্যাক্ট করতে পারছি না। যা শুনে র্যান একটু রেগে গিয়ে বলে, আজকে আমি ওর সঙ্গে দেখা করতে চাই, কিভাবে আমি জানি না, তুমি ওকে এখানে আনবে, এটাই আমার অর্ডার। ওর কথা শুনে মোটু একটু ঘাবড়ে যায়। এরপর সঙ্গকে দেখি ওর যখন জ্ঞান ফেরে তখন সে এমন অদ্ভুতভাবে বেড থেকে ওঠে। এরপর সং যখন বাইরে বার হয় তখন আশেপাশের জিনিসগুলো দেখে সে তখন অনেক বেশি অবাক হচ্ছিল, যেন এর আগে কখনোই সে এগুলো দেখেনি। সে তখন ঘুরতে ঘুরতে মেল ওয়াশরুমে ঢুকে যায়। এরপর সং যখন নিজেকে আয়নায় দেখে তখন সে অবাক হয়ে বলে, আমি মেয়ে কিভাবে হয়ে গেলাম। তখন ওখানে দুজন নার্স এসে সঙ্গকে জোর করে ওয়াশরুম থেকে বাইরে নিয়ে যায়। তখন সং ওদেরকে বলছিল, মেয়ে হয়ে একজন ছেলেকে টাচ করতে তোমাদের লজ্জা করছে না? কিন্তু কেউ ওর কথায় বিশ্বাস করে না। নার্সগুলো তখন জোর করে সঙ্গকে রুমে বন্দি করে চলে যায়। তখন সং বলে, আমি সিং তিয়ান, আমি কিভাবে এই মেয়েটির বডিতে আসলাম, আর আমি এখন কিভাবে আমার ওয়াইফকে প্রোটেক্ট করব। সঙের কথা শুনে তোমরা হয়তো ভাবছো যে সং পাগল হয়ে গিয়েছে, কিন্তু না, সে পাগল হয়নি। সং যখন রুমের বাইরে র্যানকে দেখে তখন তার মনে পড়ে যায় যে এই ছেলেটি তার ওয়াইফকে মেরেছিল। এবার বুঝতে পারছো, র্যান যখন গেম খেলছিল তখন সে ভুল করে একটি লোকের ওয়াইফকে মেরে ফেলেছিল, আর ওই লোকটি প্রতিশোধ নেওয়ার কথা বলেছিল। আর যখন সঙের হাত থেকে পানি পড়ে গিয়ে সিস্টেমে প্রবলেম হয়েছিল আর সং অজ্ঞান হয়ে গিয়েছিল, তখন ওই ক্যারেক্টারটি সঙের শরীরে প্রবেশ করে। মানছে এটা ইললজিক্যাল, বাট ড্রামা তো, তাই মানতেই হবে।
এর মানে সঙের ভেতরে এখন ওই লোকটির আত্মা আছে যার নাম সিং তিয়ান, আর সে এখন র্যানকে মেরে ওর বদলা নিতে চায়। তো সং তখন আওয়াজ দিয়ে র্যানকে থামতে বলে। র্যান যখন ওকে দেখে তখন ওর মনে হয় সে এর আগেও এই মেয়েটিকে কোথাও দেখেছে। তো সিন একটু ফ্ল্যাশব্যাকে নিয়ে যাওয়া হয়। একদিন র্যান হাঁটতে হাঁটতে ওর অফিসে যাচ্ছিল, তখন ওই দিক দিয়ে সঙও তাড়াহুড়ো করে কোথাও যাচ্ছিল, যার কারণে র্যানের প্যান্ট তখন ভিজে যায়। এটা দেখে সং প্রথমে র্যানকে সরি বলে, এরপর ওকে কিছু টাকা দিয়ে বলে এটা ক্লিন করে নিও, আর এই বলে সে চলে যায়। সঙের এই ব্যবহার দেখে র্যান তখন অবাক হয়ে গিয়েছিল। তো এটাই ছিল ওদের প্রথম দেখা। তো সিন বর্তমানে আসলে পরে র্যান বলে তুমি আবারও আমাকে বিরক্ত করতে চলে এলে। সং বলে তুমি আমার ওয়াইফকে মেরেছ, তাই আমি তোমাকে ছাড়বো না। এই বলে সে তখন ওর পাওয়ার ইউজ করার চেষ্টা করে, কিন্তু এটা তো রিয়েল ওয়ার্ল্ড, তাই কিছুতেই সং ওর পাওয়ার ইউজ করতে পারছিল না। ওর এই পাগলামি দেখে র্যান যখন বিরক্ত হয়ে ওখান থেকে চলে যাচ্ছিল, এতে সং তখন এমনভাবে র্যানকে আটকায়। র্যান বলে তুমি কি করতে চাইছো? সং বলে তুমি আমার ওয়াইফকে মেরেছ, তাই আমি তোমাকে ছাড়বো না। ওখানে উপস্থিত সকলেই তখন সঙের পাগলামি দেখে অবাক হচ্ছিল। র্যান তখন বলে মনে হয় তুমি পাগল, তুমি একজন মেয়ে, তোমার ওয়াইফ কেমনে থাকে, আর আমি কেনই বা তোমার ওয়াইফকে মারতে যাব। কিন্তু সং তখনও র্যানের ওপর অনেক বেশি রেগেছিল। ওর পাওয়ার যেহেতু এখন কাজ করছে না, তাই সে র্যানের কান কামড়ে দেয়, এতে বেচারা অনেক ব্যথা পায়। তখন হঠাৎ করে সং অজ্ঞান হয়ে যায়। এতে র্যান যখনই সংকে ওর কাছ থেকে দূরে সরায়, ঠিক তখনই সঙের জ্ঞান ফিরে যায়। সং তখন র্যানকে চিনতে পেরে গিয়ে ওকে সরি বলে, কিন্তু র্যান তখন এত বেশি রেগেছিল যে সে তো পুলিশ কল করার কথা বলছিল। এটা শুনে সং তখন তাড়াহুড়ো করে ওর ফোন কেড়ে নিয়ে ওকে সরি বলে। এতে র্যান সঙের অনেক বেশি কাছে এসে বলে আমার মনে হয় তুমি পাগল, তাই প্রথমে নিজের চেক আপ করাও। ওর কথা শুনে সং বলে বিশ্বাস করো আমি ইচ্ছে করে কিছুই করিনি, কিন্তু তুমি যেহেতু বলছো তাই আমি চেক আপ করাবো। এই বলে সে তখন তাড়াহুড়ো করে ওর রুমে গিয়ে ভাবতে শুরু করে সে কেন এমন অদ্ভুত ব্যবহার করছিল। এর মানে এখন সঙের ভেতর থেকে সিং তিয়ানের আত্মা চলে গিয়েছে। এই দিকে র্যান ওর বাবার সঙ্গে দেখা করতে এসেছিল, যে কিনা এখন একটু অসুস্থ। তো এরপর সিয়া নামের একটি মেয়েকে দেখতে পায়, যে কিনা ওর ওয়েডিং ড্রেস পরে দৌড়ে হসপিটালে আসছিল। তখন ওর সঙ্গে এই ডক্টরের ধাক্কা লাগে, যার কারণে ওরা দুজনে একটু ক্লোজ হয়ে যায়। আর সিয়ার লিপস্টিক তখন ওর কোটে লেগে যায়। তো এর নাম হলো জ্যাং। সিয়া তখন বলে সরি, আমার জন্য তোমার কোট নষ্ট হলো, ডোন্ট ওয়ারি আমি তোমাকে পে করে দেব, বাট আমি এখন অনেক জলদিতে আছি, তাই পরে তোমার সঙ্গে দেখা করব। এই বলে সিয়া ওখান থেকে চলে যায়, আর জ্যাং তো অবাক হয়ে ওর দিকেই তাকিয়ে থাকে। তো সিয়া কিন্তু সংকে দেখতে এসেছে, আর ওরা দুজনে বেস্ট ফ্রেন্ড। সিয়াকে ওয়েডিং ড্রেসে দেখে সং ওকে জিজ্ঞাসা করে সে কেন এটা পরেছে। এতে সিয়া বলে আমি লাইভে এগুলো সেল করছিলাম, তখনই তোর এমপ্লয়ি কল করে আমাকে বলল যে তুই নাকি অসুস্থ, তাই সব কিছু ফেলে আমি তোর সঙ্গে দেখা করতে চলে আসলাম। তো কিছুক্ষণ কথা বলার পর সিয়া যখন ওয়াশরুমে যায় তখন সং আবারও অজ্ঞান হয়ে যায়, আর কিছুক্ষণ বাদ ওর জ্ঞান ফিরে আসে। তো সিয়া যখন ওয়াশরুম থেকে বার হয় তখন সং ওকে জড়িয়ে ধরে বলে আমি মনে করেছিলাম তুমি হয়তো মারা গিয়েছো। মানে সঙের ভেতরে আবারও সিং তিয়ানের আত্মা চলে এসেছে। ওর এই কথা শুনে সিয়া তখন বলে আমার আবার কি হয়েছিল, আমি তো ঠিকই আছি। সং তখন বলে জানো ডার্লিং আমি কত বেশি ভয় পেয়ে গিয়েছিলাম। ওর কথা শুনে সিয়া তখন মনে করে হয়তো সং ওর সঙ্গে দুষ্টামি করছে, তাই সে তখন বলে ও ডার্লিং আমিও তোমাকে অনেক বেশি মিস করেছি, বাট আমাকে এখনই যেতে হবে, তুমি এখানেই আমার জন্য অপেক্ষা করবে, আমি কিছুক্ষণ বাদ এসে তোমাকে এখান থেকে নিয়ে যাব। কিন্তু সং কিছুতেই সিয়াকে ছাড়ছিল না। তখন কেউ একজন সিয়াকে কল করে, ফোন দেখে সং তো ভয় পেয়ে যায়, আর সে তখন সিয়ার ফোন ফেলে দেয়। এতে সিয়া তখন ওর উপর একটু রেগে যায়। সে বলে অনেক হলো তোর অ্যাক্টিং, এখন থাম,
আমাকে যেতে হবে, তাই আমি পরে এসে তোকে নিয়ে যাব। এই বলে সিয়া চলে যায়, আর সং তখন ডার্লিং ডার্লিং বলে ওকে থামতে বলছিল। তো সিন এখানে কাট হয়, আর কিছুক্ষণ পর সিয়া এসে সংকে ওর বাড়িতে নিয়ে যায়। সং ওখানে ওর আর সিয়ার একটি ছবি দেখে বলে, এর মানে এই মেয়েটি আমার ওয়াইফের অনেক ভালো বন্ধু। তো এরপর সিয়া যখন লাইভ স্ট্রিমিং করছিল তখন সং টিভি দেখছিল, আর টিভিতে তখন র্যানের ইন্টারভিউ নেওয়া হচ্ছিল। র্যানকে দেখে সং তো অনেক বেশি রেগে যায়। তখন অনেক জোরসে একটি আওয়াজ হয়। সিয়া রুম থেকে বাইরে এসে দেখে সং ওর টিভি ভেঙে ফেলেছে। সিয়া রেগে গিয়ে বলে, এটা তুমি কি করলে? এতে সং বলে, আমি এর ভেতরে আমার শত্রুকে দেখলাম তাই মেরে ফেললাম। ওর কথা শুনে সিয়া বলে, কে তোমার শত্রু? এতে সং বলে, এর ভেতরে ওই লোকটিকে সকলের র্যান বলছিল। সিয়া বলে, আরে ওটা তোমার বস। এটা শুনে সং তখন মনে মনে বলে, এর মানে এরা শত্রুকে বস বলে। এরপর সে সিয়াকে বলে, আমি এই বসকে কোথায় পাবো? সিন এখানে কাট হয়, আর পরের সিনে সংকে আমরা র্যানের কোম্পানিতে দেখতে পাই। সঙের ভেতরে যেহেতু সিং তিয়ানের আত্মা ছিল, তাই সে কিছুতেই বুঝতে পারছিল না তাকে কোন দিকে যেতে হবে। সে ভুল করে তখন বেসমেন্টে চলে যায়, আর ওখানে সে র্যানকে দেখতে পায়। সং তখন কিছু না বলে র্যানের উপর অ্যাটাক করে দেয়। সংকে এখানে দেখে র্যান তো অনেক বেশি রেগে যায়, আর সে তখন নিজেকে প্রোটেক্ট করতে সংকে একটু মারেও। তখন র্যান পুলিশকে কল করে জলদি এখানে আসতে বলে, আর ঠিক তখনই সং র্যানকে একটি পাঞ্চ মেরে দেয়, যার কারণে সে অজ্ঞান হয়ে যায়। সং যখন আবারও র্যানকে মারতে যাচ্ছিল তখন সে হঠাৎ করে অজ্ঞান হয়ে যায় আর র্যানের উপরে পড়ে যায়। সিন এখানে কাট হয়, আর পরের সিনে আমরা সংকে পুলিশ স্টেশনে দেখতে পাই। এরা তখন সংকে ওই ভিডিওটি দেখাচ্ছিল, যা দেখে সে অনেক বেশি অবাক হয়। আর সে তখন ওদেরকে বলছিল, আমি এটা হতেই পারি না, আমি তো হসপিটালে ছিলাম, এখানে কিভাবে আসলাম? এর মানে সঙের ভেতর থেকে আবারও সিং তিয়ানের আত্মা চলে গিয়েছে। এইদিকে র্যান তখন পুলিশদের বলছিল, এই মেয়েটি এর আগেও তার উপর অ্যাটাক করেছিল। আমার মনে হয় যে ওই মেয়েটি একজন পাগল। র্যানের কথা শুনে অফিসারগুলো তখন সঙ্গে জেলে ভরে দেয়। তো র্যান যখন ওই ভিডিওটা দেখছিল তখন ওখানে জ্যাংও ছিল। জ্যাং বলে, একে আমি চিনি, হসপিটালে আমি ওর চেক আপ করেছিলাম। কারেন্টের শক লেগে যাওয়ার কারণে হয়তো সঙের ব্যবহার পরিবর্তন হয়ে গিয়েছে, আর কোনো একটি কারণে হয়তো সং তোমাকে মারতে চায়। কিন্তু র্যান ওর কথায় তেমন পাত্তা দেয় না। সে লিনকে বলে, যত জলদি সম্ভব আমাকে সং লিংয়ের সঙ্গে দেখা করে গেমের সম্পর্কে কথা বলতে হবে। আসলে সঙের পুরো নাম সং লিং, আর র্যান ওকে এই নামেই চেনে। তো এরপর র্যান আর লিন সিয়ার সঙ্গে দেখা করতে যায়। আসলে ওরা সিয়াকেই সং লিন মনে করে। তো সিন একটু ফ্ল্যাশব্যাকে নিয়ে যায়। র্যান যখন প্রথম সঙের অফিসে এসেছিল ওই গেম সম্পর্কে কথা বলতে, তখন সং ওকে দেখে চিনে ফেলেছিল যে এটা তো সেই লোক যার প্যান্ট সে নোংরা করে দিয়েছিল, আর ওপর থেকে তাকে টাকাও দিয়েছিল। সং তখন একটু এম্বারাসমেন্ট ফিল করছিল, তাই সে সিয়াকে ওর পরিবর্তে র্যানের সঙ্গে মিটিং করতে পাঠিয়েছিল। আর তখন থেকে র্যান সিয়াকে সং লিন মনে করে। তো র্যান তখন সিয়াকে গেম সম্পর্কে অনেক কিছু জিজ্ঞাসা করে, কিন্তু সিয়া কোনো উত্তরই ঠিক মতন দিতে পারছিল না। এতে র্যান বুঝে যায় যে এই মেয়েটি সং লিং না, তাই সে ওকে সঙের কথা জিজ্ঞাসা করলে পরে সিয়া ওকে সব কিছু বলে দেয় যে সং এখন জেলে আছে। এটা শুনে র্যান একটু অবাক হয় যে ওই পাগল মেয়েটি তবে আসল সং লিন। তখন ওর জ্যাংয়ের কথা মনে পড়ে যে শক লেগে যাওয়ার কারণে সে অদ্ভুত ব্যবহার করছে। তো এই দিকে সঙের ভেতরে আবারও সিং তিয়ানের আত্মা প্রবেশ করে। তো কিছুক্ষণ বাদ র্যান পুলিশ স্টেশনে এসে বলে, ওই মেয়েটি আসলে আমার গার্লফ্রেন্ড, আমি ওর উপর একটু রেগেছিলাম, তাই তো ওকে শাস্তি দেওয়ার জন্য আমি এমনটা করেছি। ওর কথা শুনে পুলিশেরা একটু অবাক হয় যে এ আবার কেমন বয়ফ্রেন্ড, একটু রাগের জন্য গার্লফ্রেন্ডকে জেলে ভরে দিল। কিন্তু র্যানের কথা শুনে ওরা তখন সংকে ছেড়ে দেয়। বাট সং যখন র্যানকে দেখে তখন সে আবারও ওর ওপর অ্যাটাক করতে আসছিল, কিন্তু সিয়া এবার সংকে আটকায়। তো র্যান তখন সংকে বলে, আমি এখনো পর্যন্ত গেমে লগ ইন করতে পারছি না,
মনে হয় সিস্টেমে কোনো প্রবলেম হয়েছে, তাই জলদি তুমি ঠিক করো, না হলে আমার অনেক বড় ক্ষতি হয়ে যাবে। কিন্তু সং ওর কথায় কোনো পাত্তা না দিয়ে আবারও র্যানকে মারতে আসছিল, কিন্তু হঠাৎ করে ওর বডি থেকে তখন ওই আত্মা বার হয়ে যায়, যার কারণে সং আবারও অজ্ঞান হয়ে যায়। তো সিন এখানে কাট হয়, আর পরের সিনে আমরা র্যানকে ওর অফিসে দেখতে পাই। আর এই দিকে সং যখন ঘুমোচ্ছিল তখন আবারও ওর বডিতে সিংতিয়ানের আত্মা ঢুকে যায়, তাই সে র্যানকে মারতে ওর অফিসে চলে যায়। হঠাৎ করে সংকে এখানে দেখে র্যান জিজ্ঞাসা করে, এত রাতে তুমি কি করছো? সং বলে, তুমি আমার ওয়াইফকে মেরে ফেলেছো, আমি সিংতিয়ান তোমাকে ছাড়বো না। এই নামটা শুনে র্যানের তখন মনে পড়ে যায় যে এটা তো ওই গেমের একটি ক্যারেক্টার। র্যান তখন মনে করে অনেক বেশি গেম খেলার কারণে হয়তো সঙের মাথা খারাপ হয়ে গিয়েছে, আর সে ওই ক্যারেক্টারকে ইমাজিন করছে। তো সং যখন আবারও র্যানকে মারতে যাচ্ছিল তখন র্যান বুঝতে পারে যখনই সং ওর কাছে আসে তখনই সে নর্মাল হয়ে যায়। এতে র্যান তখন সঙের কাছে এসে ওকে কিস করে দেয়। ঠিক তখনই সঙের ভেতর থেকে সং তিয়ানের আত্মা বার হয়ে যায়। এর মানে র্যানের ভাবনা ঠিক ছিল, সে যখনই সঙের কাছে আসে তখনই সং নর্মাল হয়ে যায়। এত রাতে সং নিজেকে এখানে দেখে একটু অবাক হয়। সে র্যানকে জিজ্ঞাসা করে যে আমি এখানে কিভাবে আসলাম, কিন্তু র্যান তাকে কিছুই বলে না। সে বলে, গাড়িতে বসো, আমি তোমাকে বাড়িতে রেখে আসছি। এতে সঙ্গ চুপচাপ গাড়িতে গিয়ে বসে যায়। তো ওরা যখন যাচ্ছিল তখন সং ঘুমিয়ে যায়। কিছুক্ষণ বাদ ওর ঘুম ভাঙলে পরে আবারও ওর বডিতে সিংতিয়ানের আত্মা চলে আসে, আর সে র্যানকে দেখে আবারও অনেক রেগে যায়। আর সংকে এমনভাবে রাখতে দেখে র্যান বুঝতে পেরে যায় যে সং আবারও তার ক্যারেক্টারকে ইমাজিন করছে। তাই সে তখন সংকে নর্মাল করতে ওর হাত ধরে যখনই সঙের ক্লোজ হয় ওকে কিস করার জন্য, তখনই সং ঘুমিয়ে যায় আর ওর বডি থেকে সিংতিয়ানের আত্মা চলে যায়, যা দেখে র্যান বুঝতে পারে। যখনই সং ঘুম থেকে ওঠে তখনই সে নিজেকে ওই ক্যারেক্টার ইমাজিন করতে শুরু করে, আর সে এটাও বুঝতে পারে যে হাত ধরলে পরেও সং নর্মাল হয়ে যাবে, মানে কিস করার কোনো দরকারই ছিল না। র্যানের তখন নিজের ওপর একটু রাগ হচ্ছিল যে এই পাগল মেয়ের জন্য আমি আমার ফার্স্ট কিস নষ্ট করে দিলাম। তো যাই হোক, সিন এখানে কাট হয়, আর পরের দিন সকালবেলায় আমরা দুজনকে গাড়িতে দেখতে পাই। র্যান তখনও সঙের হাত ধরেছিল। তো সঙের যখন ঘুম ভাঙে তখন সে নিজেকে এখানে দেখে একটু অবাক হয়। সং এখন নর্মাল আছে, এটা বুঝতে পেরে র্যানও তখন একটু শান্ত হয়। তো র্যান তখন সংকে বলে, আজকে অনেক গুরুত্বপূর্ণ একটি মিটিং আছে, তাই যতক্ষণ না পর্যন্ত মিটিং শেষ হচ্ছে তুমি কিছুতেই ঘুমোবে না। এতে সঙ্গ রাজি হয়ে যায়। তো এরপর মিটিংয়ের সিন দেখতে পাই। সং অনেকবার চেষ্টা করে লগ ইন করতে, কিন্তু কিছুতেই অ্যাপটি ওপেন হচ্ছিল না, যা দেখে সং চিন্তায় পড়ে যায়। তো এরপর র্যানের অ্যাসিস্ট্যান্ট ডং সংকে নিয়ে র্যানের বাড়িতে যায়, কারণ র্যান সংকে ডেকেছিল। র্যান বলে, যতদিন না পর্যন্ত তুমি সিস্টেম ঠিক করতে পারছো ততদিন তুমি আমার বাড়িতে থাকবে। এতে সং বলে, কিন্তু আমি তোমার সঙ্গে থাকতে পারবো না। এতে র্যান তখন সংকে ওই ভিডিও দেখিয়ে বলে, ভালো করে দেখো, যখনই তুমি আমার আশেপাশে থাকো কিংবা আমি তোমায় টাচ করি তখনই তুমি নর্মাল হয়ে যাও, তাই তোমার ইচ্ছে না থাকার সত্ত্বেও তোমাকে এখানে থেকেই কাজ করতে হবে। এতে সং এখানে থাকতে রাজি হয়ে যায়। র্যান বলে, আমি কিন্তু তোমার জন্য এইসব করছি না, আমি ওই গেমের জন্য করছি, কারণ এতে আমার ফিউচার জড়িত আছে, তাই একদমই উল্টাপাল্টা কিছু ভাববে না। তো যাই হোক, এরপর সং ওর কাজে লেগে পড়ে। সে অনেক চেষ্টা করে কিন্তু অ্যাপটা কিছুতেই ওপেন হচ্ছিল না। তখন র্যান ওর কাছে এসে বলে, অনেক রাত হয়েছে, এখন ঘুমাবে চলো। এতে সং বলে, আমার এখন ঘুম আসছে না। র্যান বলে, কিন্তু আমার ঘুম আসছে। এতে সং বলে, তো তুমি গিয়ে ঘুমাও, তোমাকে কে বারণ করেছে? র্যান বলে, আমি চলে যাওয়ার পর তুমি যদি ঘুমিয়ে পড়ো তাহলে তোমার ভেতরে সিংতিয়ানের আত্মা চলে আসবে আর তুমি আমাকে মেরে ফেলবে। এতে সং বলে, ও আচ্ছা, আমি তো ভুলেই গিয়েছিলাম, তাহলে চলো ঘুমিয়ে পড়ি। এই বলে সেও র্যানের রুমে চলে যায়,
কিন্তু ওখানে একটি বিছানা দেখে সং বলে, একটা কেন, আর একটা বেড কই? র্যান বলে, কারণ আমরা একই বিছানায় ঘুমাবো। বাট ডোন্ট ওয়ারি, তোমার প্রতি আমার কোনো ইন্টারেস্ট নেই, তাই তুমি নিশ্চিন্তে ঘুমোতে পারো। র্যান বিছানার মাঝখানে দুটো পিলো রেখেছিল আর সে সঙের হাত ধরে ঘুমানোর চেষ্টা করছিল। তখন লিন র্যানকে কল করে বলে, তুমি কি ভুলে গিয়েছো আজকে একটি পার্টি আছে আর এখানে তোমার আসা অনেক বেশি জরুরি? এতে র্যান বলে, আমি ভুলে গিয়েছিলাম, এখনই আসছি। র্যান তখন সংকে বলে, যতক্ষণ না পর্যন্ত আমি ফিরছি তুমি ঘুমাবে না, তুমি চাইলে তোমার কাজটা কন্টিনিউ করতে পারো। ওর কথা শুনে সং রেগে যায়। সে বলে, তুমি নিজেকে কি ভাবো? আমি তোমার কথায় উঠবো আর বসবো? একবার বলছো ঘুমোতে তো আরেকবার বলছো কাজ করতে। কিন্তু র্যান ওর কথায় কোনো পাত্তা না দিয়ে পার্টিতে চলে যায়। তো যাই হোক, সং যখন কাজ করছিল তখন সিয়া ওকে কল করে ওর সঙ্গে দেখা করতে আসতে বলে। এতে সং বলে, যদি র্যান এসে দেখে যে আমি বাড়িতে নেই তাহলে সে আমাকে অনেক বকা দেবে। ওর কথা শুনে সিয়া বলে, আরে কিছুই হবে না, ওর আসার আগেই আমরা চলে আসব। এতে সং ওর সঙ্গে দেখা করতে চলে যায়। তো পরের সিনে র্যানকে দেখতে পায়। সে যখন ওই পার্টিতে বিজনেস ডিল করছিল তখন র্যান পাশের টেবিলে সং আর সিয়াকে দেখতে পায়। সংকে এত রাতে এখানে দেখে র্যান একটু অবাক হয়। তো সং তখন অনেক বেশি ড্রিঙ্ক করে ফেলেছিল। এতে সিয়া সংকে নিয়ে ওয়াশরুমে যায়। আর সে বাইরে ওর জন্য যখন অপেক্ষা করছিল তখন ওখানে সিয়ার সঙ্গে জ্যাংয়ের দেখা হয়। প্রথমে সিয়া ওকে চিনতে পারে না, কিন্তু জ্যাং ওকে চিনতে পেরে যায়। তখন একটি মেয়ে সিয়াকে ধাক্কা দিয়ে দেয়, যার কারণে ওর পা মচকে যায়। এতে জ্যাং তখন সিয়াকে বাইরে নিয়ে যায়। আর তখন আমরা ওখানে র্যানকে দেখতে পাই, যে কিনা সংকে খুঁজছিল। এইদিকে সং যখন ওয়াশরুম থেকে বার হয় তখন সে ওখানে সিংতিয়ানকে দেখে অবাক হয়। সং তখন ওকে জিজ্ঞাসা করে যে, তুমি কি সিংতিয়ান? এতে সিংতিয়ান বলে, হ্যাঁ, তুমি কিভাবে জানলে? সং বলে, কারণ ওই গেম আমি তৈরি করেছি। তো এরপর জ্যাং আর সিয়াকে দেখতে পায়। জ্যাং তখন সিয়ার পা মালিশ করে দিচ্ছিল আর সিয়া এক নজরে ওর দিকেই তাকিয়েছিল। অপরদিকে সং তখন সিংতিয়ানকে বলছিল, তুমি র্যানকে মারতে চাও কারণ সে তোমার শত্রু? সিংতিয়ান বলে, হ্যাঁ। সং বলে, ও আমারও শত্রু, আজকে সে আমাকে অনেক জ্বালিয়েছে। আর শত্রুর শত্রু তো বন্ধু, তাহলে চলো আমরা দুজনে মিলে একসঙ্গে র্যানকে জ্বালাই। এতে সিংতিয়ানও তখন সঙের কথায় রাজি হয়ে যায়। তো এরপর সং আর সিংতিয়ান যখন একসঙ্গে ওয়াশরুম থেকে বার হচ্ছিল তখন লিন ওকে দেখে ফেলে। বাট লিন শুধুমাত্র সংকে দেখতে পাচ্ছিল। মাতাল হয়ে যাওয়ার কারণে সং পড়তে যাচ্ছিল, বাট লিন ওকে ধরে ফেলে। আর র্যান তখন দুজনকে একসঙ্গে দেখে একটু জেলাস ফিল করে। তো লিন সংকে সিয়ার কাছে রেখে চলে যায়। তো এরপর সং আর সিয়া যখন ডান্স করছিল তখন র্যান এক নজরে ওর দিকেই তাকিয়েছিল আর এটা লিনও লক্ষ্য করে। তখন এই মোটু এসে সিয়ার সঙ্গে খারাপ ব্যবহার করতে শুরু করে। এটা দেখে সিংতিয়ান তখন রেগে সঙের ভেতরে ঢুকে গিয়ে ওই ছেলেটিকে একটি পাঞ্চ মেরে দেয়। আর সে তখন ওই মোটুকে বলছিল, তোর সাহস কিভাবে হয় আমার ডার্লিংয়ের সঙ্গে খারাপ ব্যবহার করার? এই বলে সে তখন ওকে আরও মারে। আর এটা যখন র্যান দেখে তখন সে বুঝতে পারে যে সঙের ভেতরে সিংতিয়ানের আত্মা চলে এসেছে। তাই সে তাড়াহুড়ো করে ওকে গিয়ে জড়িয়ে ধরে, যার কারণে সঙের বডি থেকে সিংতিয়ানের আত্মা চলে যায় আর সে অজ্ঞান হয়ে যায়। এরপর র্যান সঙকে ওখান থেকে নিয়ে চলে যায়। দুজনে যখন গাড়িতে ছিল তখন সঙের ঘুম ভেঙে যায় আর মাতাল সং তখন র্যানকে অনেক বেশি জ্বালায়। র্যান অনেক কষ্টে সঙকে বাড়িতে নিয়ে আসে। তো র্যান তখন সঙের একটু ক্লোজ চলে এসেছিল, যা দেখে সং বলে, তুমি হ্যান্ডসাম আছো, বাট তোমার ভাই লিন তোমার থেকে বেশি হ্যান্ডসাম। এটা শুনে র্যান তো একটু রেগে যায়। সে বলে, ভালো করে দেখো, ওর থেকে আমি বেশি হ্যান্ডসাম দেখতে। কিন্তু সং তখন বারবার লিনকে হ্যান্ডসাম বলছিল, যা শুনে র্যান একটু রেগে যায়। তো সিন এখানে কাট হয়। আর পরের দিন সঙের যখন ঘুম ভাঙে আর সে ওর সামনে র্যানকে দেখতে পায় তখন সে তো অনেক বেশি অবাক হয়ে যায়।
আর আওয়াজ শুনে র্যানেরও তখন ঘুম ভেঙে যায়। সং তখন বলে, তুমি এখানে কি করছো? র্যান বলে, ও হ্যালো মিস, এটা আমার রুম। আর তুমি কি ভুলে গিয়েছো কাল রাতের কথা? আমাদেরকে এখন একসঙ্গে থাকতে হবে। আর আমি জাস্ট তোমার হাত ধরে ঘুমিয়েছিলাম, এর থেকে বেশি কিছু হয়নি। এখন জলদি ফ্রেশ হয়ে অ্যাপটি লগ ইন করার চেষ্টা করো। তো এরপর সিয়াকে দেখতে পায়, যে কিনা তখন জ্যাংয়ের সঙ্গে দেখা করতে হসপিটালে এসেছিল। কাল রাতের জন্য সিয়া জ্যাংকে থ্যাংক ইউ বলতে এসেছে, আর ওর জন্য ব্রেকফাস্টও এনেছে। সিয়াকে দেখে জ্যাং একটু সারপ্রাইজ হয়, কিন্তু সে তখন একটি স্নিকার্স বার করে বলে, এটা আমি তোমার জন্য কিনেছিলাম। তুমি আমার সঙ্গে দেখা করতে না আসলে পরে আমি নিজেই তোমার সঙ্গে দেখা করতে যেতাম। এখন থেকে তুমি একটু হিলস কম পরবে। এই বলে জ্যাং তখন নিজে সিয়াকে স্নিকার্স পরিয়ে দেয়, যা দেখে সিয়ার হার্টবিট তখন অনেক বেশি বেড়ে যায়। আর সে তখন বাহানা দিয়ে ওখান থেকে চলে যায়। তো এরপর রাতের বেলায় সং যখন ওর কাজ করছিল, তখন ওখানে র্যান এসে সংকে বলে, এখানে কিছু নাইট ড্রেস আছে, তুমি ট্রাই করো। এই বলে সে চলে যায়। আর সং তখন ইমাজিন করতে শুরু করে যে সে যখন এই সেক্সি ড্রেস পরে র্যানের সামনে যাবে, তখন র্যান তো হাঁ হয়ে ওর দিকেই তাকিয়ে থাকবে। এটা ইমাজিন করতে করতে সং তখন অনেক বেশি ব্লাশ করছিল। কিন্তু সে যখন বক্সটা খোলে তখন তার মুডের 12টা বেজে যায়, কারণ এখানে কোনো সেক্সি ড্রেস ছিল না, বরং এই ফানি কস্টিউম ছিল। সে তখন র্যানকে বলে, এটা পরেই কি ঘুমোতে হবে? র্যান বলে, হ্যাঁ, কারণ কাল রাতে তুমি আমায় অনেক বেশি জ্বালিয়েছ, আর আজকে তুমি বেডে না এখানে ঘুমোবে। এতে সং তখন একটু হ্যাপি হয়ে বলে, এর মানে আজ রাতে তুমি আর আমার হাত ধরবে না, তাই তো? র্যান বলে, না, কিন্তু তোমার হাত আমি নিজের হাতের সঙ্গে বেঁধে রাখবো, কারণ আমি কোনো রিস্ক নিতে চাই না। এটা শুনে সং বিরক্ত হয়ে যায়। এরপর দুজনেই ঘুমিয়ে যায়, কিন্তু র্যান তখনও সঙের হাত ধরেছিল, আর সে তখন একটু স্মাইলও করছিল। তো পরের দিন সং ঘুম থেকে উঠে ওর অফিসে চলে যায় ওই গেমটিকে ঠিক করতে। তখন সঙের সঙ্গে দেখা করতে লিন আসে। লিন আর সং দুজনে মিলেই কাজ করছিল। এইভাবে রাত হয়ে যায়। সং এখনও আসছে না দেখে র্যানের তখন চিন্তা হয়। সে ওকে কল করতে যাচ্ছিল, কিন্তু পরক্ষণেই র্যান থেমে গিয়ে বলে, কল করব না, তাহলে ও মনে করবে আমি ওকে মিস করছিলাম। ওর যখন ইচ্ছা হবে সে আসবে, এতে আমার কি? এই বলে সে ঘুমানোর চেষ্টা করে, কিন্তু র্যানের ঘুম আসছিল না। ওর তখন বারবার সঙের কথাই মনে পড়ছিল, কিন্তু এই দিকে সং তো লিনের সঙ্গে ডিনার করছিল। সং তখন জিজ্ঞাসা করে, র্যান আর তুমি কি আপন ভাই? লিন বলে, না, ওর আর আমার মা আলাদা, আর আমার মা 3 বছর আগে র্যানের বাবাকে বিয়ে করেছিল। তো সিন এখানে কাট হয়। আর পরের দিন সকালবেলায় সং বাড়িতে ফেরে। সংকে দেখে র্যান তখন ওকে একটু বকা দেয় কাল রাতে বাড়িতে না আসার জন্য। সংকে দেখে মনে হচ্ছে যেন সে অনেক বেশি টায়ার্ড, আসলে কাল রাতে সে একদমই ঘুমোয়নি। তো সিন এখানে কাট হয়। আর পরের সিনে আমরা দেখি র্যান সঙের হাত ধরে নিজের কাজ করছে, আর সং ঘুমানোর চেষ্টা করছে, কিন্তু ওর ঘুম আসছে না। তাই সে তখন র্যানকে বলে বিছানায় বসে কাজ করতে। এতে র্যান বলে, কিন্তু আমি বিছানায় বসে কাজ করতে পারবো না। সং বলে, কিন্তু এখানে ঘুমোতে আমার প্রবলেম হচ্ছে। এতে র্যান বলে, ঠিক আছে, তাহলে আর ঘুমোতে হবে না, আমার সঙ্গে বসে কাজ করো। এটা শুনে সং তখন ওর চোখ বন্ধ করে দেয়, যা দেখে র্যান স্মাইল করে। কিছুক্ষণ বাদ ওরা দুজনে র্যানের অফিসে চলে যায়। আজকে অফিসে একটি প্রেস কনফারেন্স রাখা হয়েছে সঙের ওই গেমের জন্য। তো র্যান যখন ওর আউটফিট চেঞ্জ করে সংকে ডাকতে আসে, তখন সংকে দেখে র্যান তো এক নজরে ওর দিকেই তাকিয়ে থাকে, কারণ ওকে এই ড্রেসে দেখতে অনেক প্রিটি লাগছে। তো সং যখন পেন্সিল দিয়ে ওর চুল বাঁধছিল, তখন আবারও র্যান এক নজরে ওর দিকেই তাকিয়েছিল। তো এরপর কনফারেন্স স্টার্ট করা হয়। এই মেয়েটি তখন বারবার সংকে দেখছিল। তো এর নাম হলো জিয়াও। সং যেহেতু এখনো পর্যন্ত সিস্টেম থেকে ভাইরাস বার করতে পারেনি, তাই এই লোকটি তখন সংকে অনেক আজে বাজে কথা বলে। এতে র্যান তখন সঙের হয়ে কথা বলে যে আপনার কোনো অধিকার নেই সঙের সম্পর্কে এই সমস্ত কথা বলার।
সংকে আমি বিশ্বাস করি, সে খুব জলদি এই প্রবলেম সলভ করে দেবে। এতে সং তখন র্যানকে আস্তে করে থ্যাংক ইউ বলে, কিন্তু র্যানের কথা শুনে ওই লোকটি অনেক রেগে যায়, তাই সে ওর জুতা খুলে সঙের দিকে ছুঁড়ে মারে। বাট র্যান ওর সামনে চলে আসে, যার কারণে জুতোটি র্যানকে লাগে। কিন্তু এই সবে সঙের ইমেজ একটু খারাপ হয়ে যায়, যা দেখে জিয়াও তখন স্মাইল করছিল। তো কনফারেন্স শেষ হলে পরে কেউ একজন লিনকে কল করে বলে যে জিয়াও এসেছিল। এটা শুনে লিন তখন ওকে খুঁজতে শুরু করে। জিয়াও তখন গাড়িতে বসে লিনকে দেখছিল আর বলছিল, তুমি এখনও আমার চিন্তা করো। এই বলে সে গাড়ি থেকে বার হয়ে দৌড়ে গিয়ে লিনকে জড়িয়ে ধরে। এইদিকে র্যান যখন সংকে নিয়ে ডিনার করতে যাচ্ছিল, তখন সং র্যানকে বলে, আজকে আমি তোমাকে ট্রিট দেব। এতে র্যান রাজি হয়ে যায়, কিন্তু সং তো ওকে একটি লোকাল রেস্টুরেন্টে এনেছিল, যেই জায়গাতে র্যান আগে কখনোই আসেনি। এইদিকে লিনও জিয়াওকে নিয়ে ডিনার করতে এসেছিল। সে তখন লিনের দিকে তাকিয়েছিল। এতে লিন বলে, আমি কিন্তু তোমাকে আমার বোন মনে করি। জিয়াও বলে, বাট আমি তোমার বোন হতে চাই না, গার্লফ্রেন্ড হতে চাই। এটা শুনে লিন একটু নার্ভাস হয়ে যায়, এর মানে হয়তো জিয়াও লিনকে পছন্দ করে। এইদিকে সং ওদের জন্য অক্টোপাস অর্ডার করে, যা দেখে র্যান অবাক হয়। আসলে অক্টোপাসকে সে ভয় পায়, আর খাওয়া তো অনেক দূরের কথা। র্যান তখন বাহানা দিয়ে বাইরে এসে ডংকে কল করে সব বলে যে এখন আমি কি করব। এতে ডং বলে, বস আপনি ড্রিঙ্ক করে মাতাল হওয়ার অ্যাক্টিং করেন, তাহলে আপনাকে আর অক্টোপাস খেতে হবে না। এতে র্যান রাজি হয়ে যায়। সে ভেতরে গিয়ে মাত্র কয়েক গ্লাস অ্যালকোহল ড্রিঙ্ক করে আর মাতাল হওয়ার অ্যাক্টিং করে, যা দেখে সং অবাক হয় যে এত জলদি সে মাতাল হয়ে গেল। তখন আবার ডং র্যানকে কল করছিল। এতে সং তখন ফোন রিসিভ করে। ডং বলে, বস আমার কাছে আরেকটি প্ল্যান আছে, এতে আপনাকে আর অক্টোপাস খেতে হবে না। এটা শুনে সং বলে, তোমার বস কি অক্টোপাস ভয় পায়? সঙের আওয়াজ শুনে ডং একটু ভয় তো পায়, কিন্তু সে সংকে বলে দেয় যে হ্যাঁ, বস অক্টোপাস খায় না। এতে সং তখন র্যানকে একটু বিরক্ত করতে ওর মুখের কাছে অক্টোপাস নিয়ে যায়। র্যান যখন চোখ খুলে সামনে অক্টোপাস দেখে, তখন সে অনেক বেশি ভয় পেয়ে যায়, আর এই চক্করে সে সংকে একটু ধাক্কা মেরে দেয়, যার কারণে সং পড়তে যাচ্ছিল। বাট র্যান এমন রোম্যান্টিক স্টাইলে তাকে ধরে ফেলে। এরপর দুজনেই ওখান থেকে যখন যাচ্ছিল, তখন সং বারবার র্যানকে রাগাচ্ছিল যে একটি বড় কোম্পানির সিইও অক্টোপাস দেখে ভয় পায়। র্যান তখন বলে, আমি মোটেও ভয় পাই না। সং বলে, তাহলে চলো আবারও অক্টোপাস খাবো। এতে র্যান কিছু না বলেই ওখান থেকে চলে যায়, আর সং আবারও ওকে রাগাতে শুরু করে। তো যাই হোক, এরপর দুজনে বাড়িতে চলে যায়। সং তখন র্যানকে একটি ব্রেসলেট পরিয়ে দেয়, আর নিজেরটা সে র্যানকে পরিয়ে দিতে বলে। র্যানও ওকে ব্রেসলেট পরিয়ে দেয়। সে জিজ্ঞাসা করে, এটা কি কাপল ব্রেসলেট? সং বলে, আরে না, এটা আমি তৈরি করেছি। আমি জানি রাতে তুমি ঠিক মতন ঘুমোতে পারো না, এই ভেবে যে কখন আমার মধ্যে সিংতিয়ানের আত্মা ঢুকে গিয়ে তোমাকে মেরে ফেলবে। এর জন্য আমি এই ব্রেসলেটে টাইমার সেট করেছি। যখনই আমার ঘুম পাবে তখনই তোমার কাছে নোটিফিকেশান চলে যাবে, আর আমি যখন ঘুমিয়ে পড়ব তখন অটোমেটিকলি তোমার ব্রেসলেট আর আমার ব্রেসলেট লক হয়ে যাবে। এটা আনলক করতে গেলে একটি পাসওয়ার্ড দিতে হবে, সেটা হলো 110। ভালো করে মনে রাখবে। ওর কথা শুনে র্যান তখন মনে মনে বলে, তো আমার কাছ থেকে দূরে থাকার জন্য তুমি এটা তৈরি করেছো। তো এরপর সং যখন ঘুমিয়ে যায়, তখন র্যানের ব্রেসলেটে নোটিফিকেশান যায় আর ওদের ব্রেসলেট লক হয়ে যায়। র্যান তখন সঙের দিকে তাকিয়েছিল, আর সং তখন ঘুমের মধ্যে বলছিল, চিন্তা করো না, অক্টোপাস তোমাকে খেয়ে ফেলবে না। যা শুনে র্যান স্মাইল করে। তো পরের দিন সং যখন ওর অফিসে যাচ্ছিল, তখন র্যানও সঙের সঙ্গে বাস স্টপে চলে আসে। সং বলে, তুমি কোথায় যাবে? র্যান বলে, তোমার সঙ্গে তোমার অফিসে। সং বলে, বাসে যেতে পারবে? র্যান বলে, কেন পারবো না। তখন বাস চলে আসে, তাই ওরা দুজনে বাসে উঠে যায়। এরপর বাস যখন স্টার্ট করা হয়, তখন র্যান পড়তে যাচ্ছিল, কিন্তু সে সঙের হাত ধরে ফেলে। এতে সং বলে, যখনই বাসে ট্রাভেল করবে এটাকে টাইটলি ধরবে, না হলে নিজে তো পড়বে, সঙ্গে আমাকে নিয়েও পড়বে। ওর কথা শুনে র্যান তখন দুটো হ্যান্ডেল ধরে থাকে। তো
তো এরপর র্যান সঙ্গে ওর অফিসে রেখে নিজের অফিসে চলে যায়। রাতের দিকে সঙ্গের অফিসে সিয়া আসে ওর সঙ্গে দেখা করতে। সিয়া তখন সকলকে টিম ডিনার করার কথা বলে। এতে সং বলে, আজকে র্যান আমাকে ডিনারে ইনভাইট করেছে, তাই তোরাও সঙ্গে চল। এতে এরা সকলেই রাজি হয়ে যায়। এইদিকে র্যান তো শুধুমাত্র সঙ্গের সঙ্গে ডিনার করার আয়োজন করেছিল, আর সে এই জায়গাটিকে অনেক সুন্দরভাবে সাজিয়েছিল। তখন ওখানে সং আসে। র্যান যখনই খুশি হয়ে পেছনে তাকায় তখনই ওর মুডের 12টা বেজে যায়, কারণ সং ওর সঙ্গে এদেরকেও এনেছিল। বেচারা র্যান কি ভেবেছিল আর এখন কি হচ্ছে। সং তখন বলে, আমি ওদেরকে আমার সঙ্গে এনেছি, তোমার কি খারাপ লাগছে? এতে র্যান বলে, আরে না, আমি অনেক খুশি হয়েছি। যা শুনে এরা সকলেও খুশি হয়ে যায়। তো এখানে কিন্তু জ্যাংও ছিল। ডিনার শেষে সকলেই ড্রিঙ্ক করে আর সং তো একটু বেশি মাতাল হয়ে যায়। এতে সিয়া সংকে ওয়াশরুমে নিয়ে যায়। তখন সঙ্গের মধ্যে আবারও সিং তিয়ানের আত্মা চলে আসে, আর সে যখনই সিয়াকে দেখে তখনই খুশি হয়ে বলে, অনেক দিন পর তোমার সঙ্গে দেখা হলো, এই কয়েকদিন আমি তোমাকে অনেক বেশি মিস করেছি ডার্লিং। এটা শুনে সিয়া বলে, যখনই তুই ড্রিঙ্ক করিস তখনই কেন এমন ব্যবহার করিস? আগে তো আমাকে ডার্লিং বলতিস না। তখন ওখানে জ্যাং এসে দুজনকে আলাদা করে, আর সে তখন সিয়ার হাত ধরেছিল। যা দেখে সং বলে, তুমি কেন ওর হাত ধরেছ? এখনই হাত ছাড়ো, না হলে আমি তোমাকে অনেক মারবো। এই বলে সে মারতে যাচ্ছিল, কিন্তু সিয়া সংকে আটকায়। তখনই ওখানে র্যান এসে সিয়া আর জ্যাংকে ওখান থেকে যেতে বলে। এতে ওরা চলে যায়। তখন সিয়া বলে, যখনই সং ড্রিঙ্ক করে তখনই সে ওর তৈরি করা ক্যারেক্টারগুলোকে ইমাজিন করতে শুরু করে, তাই তুমি এতে ভয় পেও না। জ্যাং বলে, আমি অনেক খুশি যে একটু আগে তুমি আমাকে প্রোটেক্ট করছিলে। আর একটি কথা, আমি তোমাকে পছন্দ করি, তুমি কি আমার গার্লফ্রেন্ড হবে? হ্যাঁ মানছি, আমি অনেক ব্যস্ত থাকি, কিন্তু যখনই ফ্রি থাকবো আমি তোমার সঙ্গে সময় কাটাবো। তুমি যদি আমায় না বলো তাহলে আমি কোনো কষ্ট পাবো না। এতে সিয়া জ্যাংয়ের গালে কিস করে বলে, কে বলল আমি না বলবো? আমি রাজি তোমার গার্লফ্রেন্ড হতে। এটা দেখে জ্যাং তখন মুচকি মুচকি হাসছিল। আর এই দিকে সং তখন র্যানকে মারার জন্য ওর পেছনে দৌড়াচ্ছিল। সং তখন পড়তেই যাচ্ছিল, বাট র্যান ওকে ধরে ফেলে, যার কারণে সঙের ভেতর থেকে সিং তিয়ানের আত্মা চলে যায় আর সে অজ্ঞান হয়ে যায়। এরপর র্যান সংকে বাড়িতে নিয়ে যায়। সে যখন সংকে শুইয়ে দিচ্ছিল তখন সং বলে, একটি কথা বলবো, তুমিও অনেক বেশি হ্যান্ডসাম। এই বলে সে তখন র্যানের গালে কিস করে। এতে র্যান তো পুরাই অবাক হয়ে যায়। সে কনফিউজ, এখনই তাকে সিং তিয়ান কিস করলো নাকি সং, এই ভেবে। এইদিকে সিয়া আর জ্যাং একসঙ্গে মুভি দেখছিল। তখন সিয়া জিজ্ঞাসা করে, তুমি কোথায় ঘুমোবে? জ্যাং বলে, এখানে ঘুমিয়ে যাব, আমার কোনো সমস্যা হবে না। এটা শুনে সিয়া একটু আপসেট হয়ে ওর রুমে চলে যায়, আর এটা জ্যাংও বুঝতে পারে। তাই সে যখন সিয়ার সঙ্গে কথা বলতে ওর রুমে যাচ্ছিল তখন সিয়া ওকে টেনে রুমে ঢুকিয়ে নেয়। এরপর বুঝতে পারছো কি হয়। তো পরের দিন সঙের যখন ঘুম ভাঙে তখন তার মা ওকে ভিডিও কল করে। এতে সং ওর মায়ের ফোন রিসিভ করে। রুমটা দেখে সঙের মা বলে, এটা কার রুম? এতে সং বলে, আসলে কাল রাতে আমি অনেক বেশি ড্রিঙ্ক করেছিলাম, তাই সিয়া আমাকে এখানে রেখে গিয়েছে। এটা শুনে ওর মা রেগে যায়। সে ভাবছে হয়তো সং এখন কোনো ছেলের সঙ্গে আছে, তাই সে এখনই সংকে পুরো রুম দেখাতে বলে। এতে সং কী করবে কিছু বুঝতে না পেরে তাড়াহুড়ো করে র্যানকে লাথি মেরে বিছানা থেকে ফেলে দেয়। এতে র্যান তার উপর অনেক রেগে যায়, কিন্তু সংকে ওর মায়ের সঙ্গে কথা বলতে দেখে র্যান আর কিছুই বলে না। রুম দেখার পর সঙের মা শান্ত হয়ে ফোন যখন কেটে দেয় তখন সং র্যানকে সরি বলে। এরপর র্যান সংকে নিয়ে ওর চেক আপ করাতে যায়, এটা জানার জন্য যে সঙের মধ্যে কোনো প্রবলেম আছে নাকি। বাট ডক্টর বলে সঙের মধ্যে তেমন কোনো প্রবলেম নেই। অতিরিক্ত গেম খেলার কারণে ও মাঝে মাঝে নিজেকে ওর ক্যারেক্টার ইমাজিন করে। আমি তোমাকে একটা মেডিসিন দিচ্ছি, যখনই তোমার মনে হবে যে সং পরিবর্তন হচ্ছে তখনই তুমি ওকে এটা খাওয়াবে, কিন্তু অর্ধেক খাওয়াবে, কারণ এই মেডিসিনটা অনেক বেশি স্ট্রং। এতে র্যান রাজি হয়ে যায়।
তো এরপর দুজনে যখন বাড়ি যাচ্ছিল তখন এই ড্রাইভারটি ওদেরকে অন্য রাস্তায় নিয়ে যাচ্ছিল। এমনকি সে তো গাড়ি লক করে ওখান থেকে পালিয়ে যায়। এতে সং একটু ঘাবড়ে যায়। তখন ওখানে কয়েকজন ব্যক্তি মাস্ক পরে আসে আর তারা র্যান আর সংকে গাড়ি থেকে বার হতে বলে। এতে র্যান গাড়ি থেকে নামার আগে ওর ফোন ওখানেই রেখে দেয়। সিন এখানে কাট হয় আর পরের সিনে আমরা দুজনকে বাঁধা অবস্থায় দেখতে পাই। র্যান তখন ওদেরকে জিজ্ঞাসা করে যে তোমরা কি চাও। এতে এ বলে বেশি কিছু না, জাস্ট এখানে তোমার একটি সিগনেচার চাই। র্যান বলে আর যদি আমি সিগনেচার না করি তাহলে কি করবে? এতে এরা বলে ওই মেয়েটিকে মেরে ফেলবো। যা শুনে সং একটু ভয় পেয়ে যায়। র্যান বলে আমি রাজি, কিন্তু এতে কি লেখা আছে তা আমি একবার পড়তে চাই। এতে ওরা রাজি হয়ে যায়। কাগজ পড়ে র্যান বুঝতে পারে যে এদেরকে ওর রাইভাল কোম্পানির সিইও পাঠিয়েছে, যে কিনা র্যানের সমস্ত শেয়ার নিজের নামে করতে চায়। এইদিকে লিন র্যানকে অনেকবার কল করে, কিন্তু র্যান ফোন রিসিভ করছে না দেখে লিনের তখন অনেক বেশি চিন্তা হয়। তাই সে ডংকে কল করে র্যানের লোকেশন ট্র্যাক করতে বলে। তখন র্যান ওদেরকে বলে আমি ওর সঙ্গে কিছু কথা বলতে চাই, এরপর আমি সাইন করে দেব। এতে ওরা তিনজনে ওখান থেকে চলে যায়। র্যান তখন সংকে বলে তুমি অসুস্থ হওয়ার অ্যাক্টিং করো। এতে সং ওর কথা মতন অসুস্থ হওয়ার অ্যাক্টিং করে। সঙের আওয়াজ শুনে এরা তখন ভেতরে চলে আসে। র্যান বলে আমার পকেটে একটি মেডিসিন আছে, জলদি ওকে খাইয়ে দাও। এতে এই লোকটি যখন সংকে মেডিসিন খাওয়াতে যায় তখন সঙের অবস্থা দেখে সে ভয় পেয়ে যায়। র্যান বলে আমার হাত খুলে দাও, আমি ওকে খাইয়ে দিচ্ছি। এরা আসলেই অনেক ভয় পেয়ে গিয়েছিল, তাই র্যানের হাত তাড়াহুড়ো করে খুলে দেয়। তো র্যান যখন সংকে মেডিসিন খাওয়াতে যাচ্ছিল তখন ওর ডক্টরের বলা কথা মনে পড়ে যায় যে এই মেডিসিন অনেক স্ট্রং, মাত্র অর্ধেক খেতে হবে। তাই র্যান তখন ওর দাঁত দিয়ে মেডিসিন অর্ধেক করে এমন রোম্যান্টিক স্টাইলে সংকে মেডিসিন খাইয়ে দেয়। এতে সং তো অনেক বেশি অবাক হয়ে যায়। তখন র্যান মনে মনে বলে প্রথমবার আমি তোমাকে কিস করেছিলাম নিজেকে বাঁচানোর জন্য, কিন্তু এখন আমি তোমাকে বাঁচাতে চাই। এই দিকে ডং ওই জায়গাতে চলে আসে যেখানে ওই গাড়িটি ছিল, বাট এখানে সং কিংবা র্যান কেউ ছিল না। তো এই দিকে সং ওই পেপারে সিগনেচার আর ওর ফিঙ্গারপ্রিন্ট দিয়ে দেয়, আর এটা পেয়ে লোকগুলো ওখান থেকে চলে যায়। সং বলে যখন সিগনেচার করবে ভেবেই রেখেছিলে তাহলে কেন আমাকে অসুস্থ হওয়ার অ্যাক্টিং করতে বললে? কিন্তু র্যান ওকে কিছুই বলে না। তো ওরা তিনজনে তখন ওই পেপারটি র্যানের রাইভাল কোম্পানির সিইওকে দিয়ে দেয়। এর নাম হলো মিস্টার লি। তো ওই মেডিসিন খাওয়ার ফলে সঙের তখন ঘুম পাচ্ছিল, আর র্যান তখন সংকে বলে আমি সিগনেচার করলাম তোমাকে বাঁচানোর জন্য, কারণ আমি চাই না আমার জন্য তোমার কোনো ক্ষতি হোক। আসলে আমি তোমাকে পছন্দ করি। কিন্তু আফসোস র্যানের এই কথাটি সং শুনতে পায় না, কারণ সে ইতিমধ্যে ঘুমিয়ে পড়েছে। তো এই দিকে মিস্টার লি যখন র্যানের সিগনেচার আর ওর ফিঙ্গারপ্রিন্ট ম্যাচ করানোর চেষ্টা করছিল তখন এই মহিলাটি বলে র্যানের সিগনেচার আর এই সিগনেচার ম্যাচ খাচ্ছে না, এমনকি এই ফিঙ্গারপ্রিন্ট র্যানের না। আসলে র্যান ওর নামে সিগনেচার করেনি, আর ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার সময় সে ওর হাতে একটু স্ক্র্যাচ করেছিল, যার কারণে ফিঙ্গারপ্রিন্ট ম্যাচ করছে না। এটা দেখে মিস্টার লি তখন অনেক বেশি রেগে যায়, আর সে ওই কিডন্যাপারগুলোকে কল করে র্যানকে মারতে বলে। তো এরা যখন র্যানকে মারতে আসছিল তখন ওদের আওয়াজ শুনে সঙের ঘুম ভেঙে যায়, আর সঙের ভেতরে তখন সিংতিয়ানের আত্মা চলে এসেছিল, যার কারণে সে খুব সহজেই ওর হাতের বাঁধন খুলে ফেলে। র্যানকে দেখে তখন অসুস্থ মনে হচ্ছিল, আসলে এরা র্যানকে ড্রাগস দিয়েছিল। র্যান তখন বারবার সংকে এখান থেকে যেতে বলছিল। সং বলে না আমি যাব না, তুমি আমার শত্রু, তাই আমি তোমাকে মারব। কেউ তোমাকে মারলে আমি ওদেরকেও মেরে ফেলবো। এই বলে সং তখন ওদেরকে মেরে ওখান থেকে ভাগিয়ে দেয়। সঙের উপরে তখন এই ভারী জিনিসগুলো পড়তেই যাচ্ছিল, কিন্তু র্যান এসে ওকে প্রোটেক্ট করে। এতে র্যানের তখন অনেক লাগে। সং বলে আমি তোমাকে মারতে চাই, কিন্তু কেন তুমি আমাকে বাঁচালে? র্যান বলে আমি তোমাকে বাঁচাইনি। সং বলে তো আমি যার ভেতরে এখন আছি তুমি কি ওকে বাঁচালে? র্যান বলে হ্যাঁ। সং বলে তুমি কি ওকে পছন্দ করো?
র্যান বলে হ্যাঁ আমি ওকে ভালোবাসি। তখন ওখানে লিন ওর কিছু লোকদেরকে নিয়ে চলে আসে। র্যান তখন সংকে বলে মনে হয় আমি আর বাঁচব না, তাই তুমি কি আমার শেষ ইচ্ছে পূরণ করবে? সং বলে কি? র্যান বলে আমার কাছে এসো। সং ওর কাছে আসলে পরে র্যান বলে আরও কাছে। এতে সং র্যানের আরও কাছে চলে আসে আর তখন র্যান সঙের গালে একটা কিস করে দেয়, যার কারণে সং তখন ঘুমিয়ে যায় আর ওর ভেতর থেকে সিং তিয়ানের আত্মা চলে যায়। ঠিক তখনই ওখানে ডং আসে। দুজনকে এইভাবে দেখে সে বলে আমি কিচ্ছু দেখিনি, তোমরা কন্টিনিউ করো। এই বলে সে চলে যাচ্ছিল। র্যান তখন বলে আরে তুমি কি পাগল, জলদি এসে আমাদের বাঁচাও। তো সিন এখানে কাট হয় আর পরের সিনে দুজনকেই হসপিটালে দেখানো হয় আর র্যান তখনও সঙের হাত ধরেছিল। কিছুক্ষণ বাদ সঙের জ্ঞান ফিরে যায়। সে তখন র্যানকে ডাকছিল বাট র্যান কোনো সাড়া দেয় না। এতে সং মনে করে হয়তো ওরা র্যানকে মেরে ফেলেছে, তাই সে তো এখানে একটু ইমোশনাল হয়ে যায়। তার তখন মনে পড়ে যায় যে র্যান তখন তাকে আই লাইক ইউ বলেছিল। এতে সং তখন র্যানকে বলে আমিও তোমাকে পছন্দ করি, তাই প্লিজ উঠে যাও। এই কথাটি শুনে র্যান তখন বলে তুমি কি আরেকবার এটা বলবে? র্যান কথা বলেছে আর সে ঠিক আছে এটা বুঝতে পেরে সং তখন খুশি হয়ে ওকে জড়িয়ে ধরে। এরপর সং বলে তুমি তো ঠিকই আছো, তাহলে কেন এতক্ষণ উঠছিলে না? এতে র্যান বলে ভাগ্যিস উঠিনি, না হলে এই কথাটি শুনতে পেতাম না। এটা শুনে সং একটু স্মাইল করে আর র্যান তখন সংকে কিস করে। তো সিন এখানে কাট হয় আর পরের সিনে আমরা দেখি সিয়া সংকে ওর সঙ্গে নিয়ে যাচ্ছে আর র্যান ওদেরকে আটকানোর চেষ্টা করছে। সিয়া তখন র্যানকে বলে আমার বেস্টিকে আমি তোমার কাছে রাখতে পারবো না, কারণ তোমার কাছে থাকলে না জানি আর কতবার ওর ক্ষতি হবে। এতে র্যান বলে আমি প্রমিস করছি আমার জন্য আর কখনোই সঙের প্রবলেম হবে না, তাই তুমি ওকে নিয়ে যেও না। কিন্তু সিয়া ওর কোনো কথাই শোনে না। তখন ওখানে জ্যাং আসে। আসলে সিয়া ওকে ডেকেছিল ওদেরকে নিয়ে যাওয়ার জন্য। সঙেরও ইচ্ছে করছিল না র্যানকে ছেড়ে যেতে। তখন ওখানে জিয়াও আসে আর সে আসা মাত্রই র্যানকে জড়িয়ে ধরে, যা দেখে সং তখন একটু জেলাস ফিল করে। র্যান জিজ্ঞাসা করে যে তুমি কবে এলে? জিয়াও বলে 2 দিন আগে। অনেক দিন পর তোমার সঙ্গে দেখা, আমি তোমাকে অনেক মিস করেছি। তুমি কি আমাকে মিস করেছো? ওর এই ঢং দেখে সিয়া তখন সংকে জিজ্ঞাসা করে কে ও? এতে জিয়াও বলে আমি র্যানের ছোটবেলার বান্ধবী আর আমরা দুজনে অনেক ক্লোজ। আমি মূলত এখানে বিয়ে করতে এসেছি। এটা শুনে সঙের মন তো অনেক বেশি খারাপ হয়ে যায়। সে ভাবছে জিয়াও র্যানের কথা বলছে, তাই সে আপসেট হয়ে ওখান থেকে চলে যায়। তো সিয়া আর জ্যাংও যখন ওখান থেকে চলে যায় তখন র্যান বলে তুমি মিথ্যে কথা কেন বললে? জিয়াও বলে তো কি করব, তোমার বাবা আর আমার বাবা তো উঠে পড়ে লেগেছে আমাদের বিয়ে দেওয়ার জন্য, তাই যা করার জলদি করো। এইদিকে সিয়া সংকে জিজ্ঞাসা করে তুই কি র্যানকে পছন্দ করিস? এতে সং বলে হুম। সিয়া বলে র্যান কি আগে জিয়াওয়ের কথা তোকে বলেছিল? সং বলে না। এতে সিয়া বলে তাহলে তুই এই বিষয়ে ওর সঙ্গে কথা বল। কিন্তু সং আর কিছুই বলে না। তো পরের সিনে সকলেই যখন একসঙ্গে লাঞ্চ করছিল তখন জিয়াও ওদের ছোটবেলার কথা বলছিল। ওর কথা শুনে সঙের অনেক বেশি রাগ হয়, কিন্তু সে ওকে কিছু বলতেও পারে না। আর এটা জিয়াও খুব ভালো করে বুঝতে পারে, তাই সে সঙের কাছে এসে বলে ডোন্ট ওয়ারি ভাবি, আমি তোমার র্যানকে নেব না, কারণ আমি লিনকে পছন্দ করি। এই বলে সে চলে যায় আর ওর কথা শুনে সং অনেক বেশি অবাক হয়। তো এরপর সং র্যানের বাড়িতে চলে যায়। আসলে সিয়া ওকে এখানে থাকার পারমিশন দিয়েছে। সং তখন দেখে যে যেই ছোট বেডে সে ঘুমোতো সেই বেডটি এখন নেই। তখন ওখানে র্যান এসে বলে আমি ওটা ফেলে দিয়েছি, কারণ ওই ছোট্ট বেডে ঘুমোতে তোমার প্রবলেম হয়, তাই তুমি এখন থেকে বেডে ঘুমোবে। এটা শুনে সং নার্ভাস হয়ে যায়। সে বলে আমার কিছু কাজ আছে, তাই তুমি ঘুমিয়ে যাও। এই বলে সে ওখান থেকে চলে যায়। কিছুক্ষণ বাদ সং রুমে এসে দেখে র্যান ঘুমিয়ে গিয়েছে, তাই সে যখনই চুপচাপ ওর পাশে এসে ঘুমানোর চেষ্টা করছিল তখনই র্যান পেছন দিক থেকে ওকে জড়িয়ে ধরে। এতে সঙের হার্টবিট তো অনেক বেশি বেড়ে যায়। সে বলে তুমি এখনও ঘুমাওনি? র্যান বলে না,
তোমার জন্য অপেক্ষা করছিলাম, এখন ঘুমাও। এই বলে সে আরও টাইটলি সংকে জড়িয়ে ধরে, আর সংও র্যানকে কিছুই বলে না। তো এখানেই এই ড্রামার পার্ট 1 শেষ করছি। পার্ট 2 আমার 3rd চ্যানেল মানে মুভি সিনারিওতে আপলোড করা হবে। অনেকেই আমার ওই চ্যানেল খুঁজে পাও না, তাই আমি কমেন্ট বক্সে লিংক দিয়ে রাখবো। যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি তারা করে রেখো। আর ওই চ্যানেলেও কিছু ড্রামা আপলোড করা আছে, চাইলে ওগুলো দেখতে পারো। আর এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে যাবে, কেমন? দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে। এতক্ষণ পর্যন্ত আমার সঙ্গে থাকার জন্য থ্যাংক ইউ সো মাচ। বাই।